হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল বুধবার আর এখন ঘড়িতে বাজে ওই 7:30। তো ঘুম থেকে উঠেছি, উঠে আমার যে সমস্ত বাসি কাজ সেগুলো সেরে নিয়েছি আর এখন এই যে ফ্রেশ হয়ে চলে এলাম। এখন ঠাকুর প্রণামটা সেরে তারপরে যাব রান্নাঘরে। তো মাঝে দুটো দিন ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমার গলার অবস্থা ভীষণ খারাপ ছিল। তো এখন আমার গলার অবস্থা অনেকটাই ভালো, তাই আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। তো এই যে আজকে কিন্তু একটু দেরি করেই রান্নাবান্না করব, কারণ ওই যে তোমাদেরকে বলছিলাম না যে হাজব্যান্ডের হচ্ছে দুটো ট্রেন, একটা হলো 7:30টায় আর একটা হলো 9টায়। তো ও এখন 9টার ট্রেনেই যাচ্ছে আর 9টার ট্রেনে গিয়ে ওর কলিগরা মিলে কিভাবে একটা ব্রেক জার্নি করে যায়। তো সেই জন্য ও 9টার সময় গেলেই না ঠিক টাইমে অফিসে পৌঁছে যেতে পারে। তো সেই কারণে আমার তো সুবিধাই হলো, কারণ সেই ভেবেছিলাম যে অনেক সকালে উঠে রান্নাবান্না করতে হবে, তো সেটা আর করতে হচ্ছে না, সেই আগের টাইমেই রান্নাটা করে দিলেই হয়ে যাচ্ছে। তো এদিকে এই যে চলে এলাম, ঘরদোরগুলো একটু গুছিয়ে নেব। আর জানো তো আজকের ভিডিওটা অনেকটাই ছোট হতে চলেছে। তো চলো এখন থেকে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি, নাহলে কিন্তু তোমাদের কমেন্টগুলো আমি শেষ করতে পারবো না। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল বেঙ্গলি ব্লগার অনুদিদি ভাই, তো লিখেছে কেমন আছো, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই। আর আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই আমাকে জানিও। আরও কমেন্ট করেছিল বিথিকা সরকার দিদিভাই, তো লিখেছে অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি বাট কমেন্ট করা হয় না, তুমি অনেক কিউট, তোমার কথা বলার ধরনটা ভীষণ ভালো, ভয়েসটা অনেক সুন্দর আর অনেক আস্তে আস্তে করে কথা বলো আর অনেক পরিপাটিও। যাই হোক, আমার ভালোবাসা নিও গো মিষ্টি বনু। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার অনেক ভালোবাসা নিও। আর আমি কতটা মিষ্টি তো জানি না, তবে তুমি কিন্তু ভীষণ মিষ্টি আর খুব ভালো মনের মানুষ। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঝুমা দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে তুমি কি চুল স্ট্রেটনিং করেছো? না গো দিদিভাই, এখন করিনি, তবে যে পুজোটা গেল তার আগের বছর পুজোতে আমি কিন্তু চুল স্ট্রেটনিং করেছিলাম। তো তারপরে ঘরদোর ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে আবারও চলে এলাম রান্নাঘরে। আর জানো তো এই গরমে কি যে রান্না করব আর কি খাবো সেটাই বুঝে উঠতে পারছি না। কোনো কিছুই যেন খেতে ভালো লাগছে না, আর মাছ মাংস তো একদমই ভালো লাগছে না। তবু ওই যে প্রত্যেক দিনকার অভ্যাস, তাই আর কি রান্নাবান্না করতেই হবে। তো এদিকে ভাত আর ডালটা ধুয়ে নিয়েছি, তো এগুলোকে বসিয়ে দিয়ে তারপরে যা রান্নাবান্না হবে সেইগুলো হচ্ছে কাটা বাছা করে নেব। তো ওই যে গত রবিবারে তো হাজব্যান্ড রাতের বেলা বাজার করেছিল, তো রাতের বেলা যে সমস্ত শাক সবজি এনেছে সেগুলো এতটাই বাজে সেটা বলার না। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। তো সজনে ডাঁটা এনেছিল, সজনে ডাঁটাগুলো একদম পাকা দানাওয়ালা আর একদম নরম, মানে শুকিয়ে একদম নরম তুলতুলে হয়ে গেছে। আর ঝিঙেগুলোর অবস্থাও তাই। তো তার মধ্যে থেকে বেছে বুঝে অল্প কিছু পেলাম, তো সেগুলো দিয়েই ভাবছি আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব। তো এই যে সবগুলো ঝিঙে নেওয়া যাবে না, যে কটা নেওয়া গেছে সে কটাই আর কি কেটে নিচ্ছি, আর বাকিগুলো কিন্তু সব ফেলে দিতে হয়েছে। আর আমার জানো তো এই আলু পোস্তর থেকে ঝিঙে আলু পোস্তটাই বেশি ভালো লাগে। তো সেই জন্য এটাও দেখেছি হাজব্যান্ড খেতে বেশি পছন্দ করে, তাই আর কি শুধু আলু পোস্ত না করে ঝিঙে তার মধ্যে দিয়ে একটুখানি ঝিঙে আলু পোস্ত করে নিই। আর আমাদের এই ঝিঙে পোস্ত বলো বা আলু পোস্ত বলো, এটা কিন্তু একটু ঝোল ঝোলই রাখা হয়, কারণ সবাই খেতে গেলে না একটু ঝোলই খোঁজে। তো সেই জন্য আমি এটাকে একটু ঝোল ঝোল করেই নামাবো। তো তারপরে এদিকে হচ্ছে ঝিঙেটা কেটে নিয়েছি আর এখন এর মধ্যে দুটো আলু দিয়ে দেবো। কেন বলো তো, না হলে ঝিঙেটা যেহেতু একদম সেদ্ধ হয়ে মিলিয়ে যাবে, তো সেই জন্য যদি একটুখানি আলু না দিই তাহলে 1 থেকে 2বার কিন্তু এটা খাওয়াই হবে না। তো 1 থেকে 2বার খাওয়া বলতে আমিই তো খাবো আর হাজব্যান্ড এই যে সকালে একবার খেয়ে যাবে, এটা বাড়ি এসে আর কিন্তু পাতেই নেবে না। আর ছেলে তো এগুলোর ধারে কাছ দিয়েও যায় না। তো সেই জন্য ওই আমাদের দুজনের হবে, আমার 2বার হাজব্যান্ডের 1বার, তো সেই মতো করেই আর কি রান্না করছি। তো এখানে একটু পোস্ত, তারপরে কাজু আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে এখানে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এই সর্ষে পোস্ত যখনই পেস্ট করতে হয় তখন কিন্তু এই মিক্সিংয়ের টাইমটা, মানে মিক্সার গ্রাইন্ডারের টাইমটা একটু বাড়িয়ে দিতে হয়। মানে বেশিক্ষণ ধরে মিক্সার করলে তাহলে সর্ষে পোস্তটা খুব ভালো করে পেস্ট হয়। তো সেই কারণে অনেক সময় নিয়ে আর কি পোস্তটাকে বেটে নিয়েছি। আর এখন এই যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর ঝিঙেটাকে ভেজে নিয়ে ওই যে বেটে রাখা যে পোস্ত, তারপরে কাজু কাঁচা লঙ্কার পেস্ট ছিল ওটাকেই দিয়ে দিয়েছি। আর গরমের দিনে এই রান্নাটা যেমন তাড়াতাড়ি হয় তেমন কিন্তু খুব ভালোও লাগে খেতে। গরমে তো ভীষণ ভালো লাগে। আর এখানে করেছি ওই টমেটো দিয়ে পাতলা করে মুসুর ডাল। তোমরা তো জানোই আমাদের বাড়ি প্রত্যেক দিনই ডাল হয়, আর তার মধ্যে কিন্তু মুসুর ডালটাই বেশি হয়।
তো এদিকে ঝিঙে আলুটা বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটাকে ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম। আর এখন ভাতটা হয়ে গেলে হাজব্যান্ডকে খাবারটা ধরে দিয়ে দেব। তারপরে দুপুরের জন্য যা রান্না বান্না হবে সেগুলো পরে দেখা যাবে। তো এই যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঋতু বর্মন, তো লিখেছে যে দিদি তোমার গলার অবস্থা তো একদমই ভালো নয়, সাবধানে থেকো। হ্যাঁ গো বোন, এখন আগের থেকে কিন্তু অনেকটা ভালো আছে। আর এদিকে কিন্তু আমার একটু খিদেও পেয়ে গেছে। তো ওই যে গত দিনের যে লাড্ডুগুলো ছিল সেখান থেকে একটা লাড্ডু নিয়ে নিলাম, রান্না করতে করতে খেয়ে একটুখানি জল খেয়ে নেব। তো এই যে সকালবেলা ঘরের কাজকর্ম থাকে, তারপরে মনের মধ্যে একটা তাড়াহুড়ো থাকে যে কতক্ষণে রান্নাঘরে গিয়ে রান্না বসাবো। তো সেই কারণে বসে যে একটুখানি খাবার খেয়ে নেব সেই সময়টা কিন্তু আমার আর হয় না। তো তারপরে দেখো এদিকে ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি। তো এই মাছগুলো হচ্ছে শ্বশুরমশাই কিনে দিয়েছিল। তো ফ্রিজে আরও যেসব মাছ ছিল সেগুলোই তো এতদিন খাওয়া হচ্ছিল, তাই এগুলোকে আর খাওয়া হয়নি। তো এগুলোকে আজকে বের করে নিয়ে এই যে রান্না করে নিলাম। আর এই মাছটাই ছিল এই সপ্তাহের আমাদের শেষ মাছ। তো এরপরে যে কী দিয়ে কী রান্না বান্না হবে আমি নিজেও জানি না। আর আজকের মাছের ঝোলটা করব একটুখানি পাতলা ঝোল করব। ওই যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর কয়েকটা আলু কেটে ভেজে নিয়েছি আর একটুখানি আদা জিরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোল দিয়ে দেবো। তো গরমের সময় তো ওই জন্য খুব রিচ খাবার খেতে একদমই ভালো লাগে না। আর আমাদের বাড়িতে সব দিন রিচ খাবার হয়ও না, এরকমই নর্মাল মাছের ঝোল হয়, আলু দিয়ে হয় অথবা কোনো সবজি দিয়ে হয়। তো ওদিকে তো হাজবেন্ডের জন্য মাছ ভাজা রাখিনি, তাই ওর জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে তো তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, সেই জন্য রান্নাঘরে আমার আর সেরকম কোনো কাজ নেই। তরকারিটা ফুটে এলে ওটাকে নামিয়ে নেব। আর সেই সুযোগে রান্নাঘরটাকেও আমি পরিষ্কার করে নিলাম। তো দেখো এদিকে হচ্ছে মাছের ঝোলটা আমার হয়ে এসেছে আর কয়েকটা আলু ভেঙে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন এই যে মাছের ঝোলটাকে নামিয়েও নিয়েছি। তো এখনকার মতো তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আর এখন চলে এলাম এই যে আমার বেডরুমটা গুছিয়ে নিতে। তারপরে তো আবার ওই যে পাল্লা শুরু হয়ে যাবে, আজকেও কিন্তু ছেলের অনলাইন ক্লাস রয়েছে। তো এই যে আমার সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে আবার ওর সঙ্গে বসতে হবে। আবার ওই মাঝে মাঝে ব্রেক হয় যখন, তখন আবার উঠে কিছুটা কাজ আমাকে গুছিয়ে নিতে হবে। তো মোটামুটি সমস্ত কাজই তো কমপ্লিট হয়ে গেল। আর এখন শুধু বাকি রয়েছে স্নান আর পুজোটা। আর এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও এখন ওর পরতে পরতে গুছিয়ে নিলাম। তো ওর এখন ব্রেক চলছে, ওকে খাইয়েও দিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো ভাঁজও করে নিয়েছি। তো এগুলোকে এখন জায়গা মতো রেখে দেবো। আর এখন হচ্ছে ছেলের ক্লাসও শেষ হয়ে গেছে, ওই 3টে 5-এর সময় ওর ক্লাস শেষ হয়। আর ওর টিউটর ওকে পড়াতে এসছে ওই 5:30টার দিকে। তো টিউটরের জন্য এই যে একটু শরবত বানিয়ে নিচ্ছি আর ভাবছি একটুখানি তরমুজ কেটে দেবো। এই গরমে আমার তো চা বানাতেই ইচ্ছে করছে না, আর যাকে চা খেতে দেবো তার না জানি কেমন লাগবে। তো সেই জন্য আজকে আর চাটা তৈরি না করে একটুখানি তরমুজ ছিল ঘরে, সেটাই দেবো ভাবছি। আর এখানে একটু লেবু নুন চিনি দিয়ে একটুখানি শরবত করে দিলাম। তো চলো এবারে শরবত বানাতে বানাতে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ভারতী দিদি ভাই, তো লিখেছে বোন খুব ভালো লাগলো ভিডিওটা, সাবধানে থেকো, মনে হয় ঠান্ডা লাগবে, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদি ভাই, তোমার জন্য অনেক ভালোবাসা রইলো। আর হ্যাঁ জানো তো দিদি ভাই, আমার ওই একটু সর্দি জ্বর মতো হয়েছিল, তবে এখন আমি আগের থেকে অনেকটা ভালো আছি। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বন্দিতা দিদি ভাই, তো লিখেছে যে তোমার গলার অবস্থা খুব খারাপ, সাবধানে থেকো, ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি ভাই। আর হ্যাঁ গো, আমার গলার অবস্থা ভীষণই খারাপ ছিল, তবে এখন কিন্তু আগের থেকে বেশ ভালো। ওই ব্যাপার নিয়েছি, তার সঙ্গে গার্গেল করেছি, আর ওষুধ তো চলছেই। আর আমারও জানো তো তোমাদের সাথে একটা দিন কথা না বললে বা ভিডিও শেয়ার না করতে পারলে মনটা ভালো লাগে না। তাই তাড়াতাড়ি করে আবারও চলে এলাম তোমাদের সাথে কথা বলার জন্য। তো এদিকে তো তরমুজটা কাটা হয়ে গেছে, তো চলো এবার ওর টিউটরকে এটা ধরে দিয়ে আসি। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল শাইনিং হীরা, তো লিখেছে সব মিলিয়ে খুব ভালো লাগলো দিদি। থ্যাংক ইউ হীরা, তোমার জন্য অনেক ভালোবাসা রইলো। আরও কমেন্ট করেছিল সঙ্গীতা ভট্টাচার্য দিদিভাই, তো লিখেছে যে দিদিভাই তোমার পর্দাগুলোর লিঙ্ক দিও প্লিজ। হ্যাঁ গো অবশ্যই দেবো, এতক্ষণে দিয়েও দিতাম, তবে ওই যে বললাম না শরীরটা ভালো ছিল না, তাই আর কি দেওয়া হয়নি। তবে আমি লিঙ্কগুলো খুঁজে যদি পাই তাহলে আমি কমিউনিটিতে অবশ্যই পোস্ট করে দেব। তো তারপরে ও টিউটরকে ওই খাবারগুলো ধরে দিয়ে এলাম, আর এখন চলে এসেছি গাছগুলোতে একটুখানি জল দিয়ে নেব। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।